চার মাযহাবের মাসালা একসাথে মানা যাবে না কেন? দেখেন, এটা একটা বহুল আলোচিত প্রসিদ্ধ একটা প্রশ্ন। মাযহাব মানে পথ নাকি? বলেন মাযহাব মানে কি? কিন্তু এই পথটা কি ইমামরা আবিষ্কার করছে না হাদিস থেকে তারা গবেষণা করছে? হাদিস থেকে। আমরা যখন ক্লাসে হাদিস পড়ি তখন চার মাযহাবের মাসালাগুলোকে আমাদেরকে পড়ায়, কিন্তু কোন ইমামকে বাতিল বলে নাই, না হোক বলে নাই, অথবা কোন ইমামের মাসালা মানলে জাহান্নামে যাওয়া লাগবে এ কথা ইমামরা বলে না, কিন্তু আমাদের দেশের লোকেরা বলে। আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন আমরা সবাই কয় ইমাম মানি? কথা কোন এক ইমাম, কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা যখন দেশ থেকে বের হই আমাদের মাযহাব আলাদা আলাদা আছে নাকি নাই? প্রথম বলি শোনেন, মাযহাব মূলত সবাই মানে, মাযহাব ছাড়া লোক নেই। আপনি যখনই কোনো হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাযহাবের সাথে এটা মিলে যাবে। আপনারা কি কথা বুঝেন? আপনি যখন হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাযহাবের সাথে অটোমেটিক মিলে যাবে। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যখন সহিহ হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ। আর সকল ইমামরা ছিলেন আপনার বড় মনের মানুষ, কোন ইমামের বিরুদ্ধে ফতোয়া কি দেয় না। কিন্তু আমাদের দেশে যে জোরে আমিন কয়, হ্যাঁ আস্তে ওলার দিকে তাকায়, আস্তে ওলায় জোরে ওলার দিকে তাকায়, রফিয়াদান করুন না ওলায় না করুন না ওলার দিকে তাকায়, আবার একদল তো আরেক দলের মসজিদে আইতে দেয় না। এমন আসেনি? এটার একটা শেষ কথা আমি বলি, সেটা হলো, বলেন তো জান্নাতের মালিক কে? ক্ষমা করার মালিকানা কার? এই জায়গাটা যদি আপনার ব্রেনে থাকে আপনি কাউকে গালি দিবেন না। আপনি যতই নিজের হক দাবি করেন, আল্লাহ যদি আপনার আমল কবুল না করে আপনি জান্নাতি না জান্নাতি? এই জন্য মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা, গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন। সব মানুষের রবকে, সব মানুষের মালিককে, সব মানুষের ইলাকে। এই জন্য যে নামাজ পড়ে সে আমার ভাই, যে রোজা রাখে সে আমার ভাই, যে হজ করে সে আমার ভাই, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। যারা ইসলামের ব্যাপারে আমার সাথে যুদ্ধ করতে আসে না তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, মাযহাব নিয়ে আপনি ধাক্কাধাক্কি করেন না, কারণ এটা অনেক দিন ধরে ধাক্কাধাক্কি চলছে, কিন্তু এটার কোনো কি হয় না সমাধান। আমরা যারা হানাফি মাযহাব মানি, আপনি যদি আমারে জবেও করে দেন আপনি কি আমার আরেকটা মাযহাব মানাইতে পারবেন? আবার যারা মাযহাব মানেন আপনি জবে করে দিলে হাতে মাযহাব মানবো? তো ঠেলাঠেলি কেন? মিলেমিশে চললে কি গুনাহ হয়? মসজিদ কার ঘর? কাবা কয়টা? নবী কয়জন? কোরআন কয়টা? মূল জায়গাগুলিতে কোনো একতেলাফ নাই, নরমাল বিষয় একতেলাফ। যেমন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এটা নিয়ে কোনো একতেলাফ আছে না। যোহরের নামাজের ফরজ 4 রাকাত, এটা নিয়ে একতেলাফ আছে না। আসরের নামাজের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার নামাজের 4 রাকাত, এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? পর্দা করা ফরজ, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? সাধারণ ব্যাপার, এগুলি নিয়ে দ্বন্দ্ব করে কুল কিনারা করতে পারবেন না। সেজন্য এগুলি নিয়ে তর্ক করেন না, সবাই সবাইকে সম্মান করবেন। পৃথিবীর সমস্ত বড় বড় মাদ্রাসা, দেওবন্দ সহ, মদিনা ইউনিভার্সিটি বলেন, মক্কা ইউনিভার্সিটি বলেন, জামিয়া আজহার বলেন, সব মাযহাবের মাসালা পড়ানো হয় নাকি হয় না? তো হক যায় নাই তো পড়া, মানার সময় আপনি একটা মানেন। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কেন্দ্র উল্টো ঘুরতে শুরু করছে, অচিরেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তাহলে কিয়ামত কি নিকটবর্তী? এই সময়ে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, পৃথিবীটা কেন্দ্রে উল্টা ঘুরে, এই কথাগুলা মাঝে মধ্যে আসে, আর আমাদের দেশের মিডিয়া মানে ভিউ পাওয়ার জন্য খুব ঢালাওভাবে প্রচার করে। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। কথাটা শোনেন, এই বিজ্ঞানীরাই বলেছেন পৃথিবীর ঘূর্ণায়ন যদি কমে যায় অথবা থেমে যায়, পৃথিবীর পৃষ্ঠে যত মানুষ, পাহাড়, বিল্ডিং যা আছে সব উড়ে চলে যাবে। এই কথা বিজ্ঞান বলছে কিনা? বলছে। পৃথিবী উল্টা ঘোরার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীকে আল্লাহ পাক তার কক্ষপথে ঘুরাবেন ততদিন, আল্লাহ পৃথিবীকে ডিস্ট্রয় করে দিবেন না যতদিন। আর এই সিস্টেমটা দিছে কে? আল্লাহ। এগুলো হলো চমকপ্রদ কথা বলে আপনাদেরকে ভয় দেখায়, অন্য কিচ্ছু না। কারণ কিয়ামতের আগে পৃথিবীর কিছুই হওয়ার সম্ভাবনা নাই, কিছু কিছু জায়গায় ক্ষতি হবে। যেমন ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়, আমরা টের পাই না। আমাদের থেকে সবচেয়ে কাছের রাষ্ট্র হলো নেপাল। বলেন কি? নেপাল।
আমি পঞ্চগড়ের এক জায়গায় মাহফিল করতে গেছি, বিকালবেলা তারা আমাকে দেখাইছে ওখান থেকে মানে কি বলে নেপালের পর্বত দেখা যায়। এটা আমি নিজে দেখে আসছি ওখানে। তো এখন আপনি বলেন তো নেপালে ভূমিকম্প হয়, কিন্তু আমরা কি পাই না, টের পাই না। পৃথিবীটা এক সময় ধ্বংস হবে। পৃথিবী ধ্বংসের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটাও কি সত্য। কিন্তু তারা যেভাবে বলতেছে এত আবার দেখবেন রিপোর্ট বলে দেখবেন যে ক্ষতিগ্রস্ত হবে, তবে এত কাছে না, এটা 2.7 বিলিয়ন বছর পরে। তত 14 গোষ্ঠী 90 গোষ্ঠী থাকবো নি তখন। আল্লাহ পাক বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কি নিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করো, কি সংবাদ নিয়ে, আমি এই ব্যাপারে তোমাদেরকে জানাই দেব। কিন্তু এটা কখন হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লা। অনেক দূর। কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল বলেন, আলামত বলেছেন। কি বলেছেন? আলামত। কিন্তু কিয়ামতের নির্ধারিত সময় দেয়। সুতরাং 2 দিন পরে বলে চাঁদ নাকি কাছে চলে আসছে, আবার আরেকটা রিপোর্ট করছে চাঁদ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তো দূরে চলে যাচ্ছে, তাহলে কি হইব? পৃথিবীতে মানে স্থির হয়ে যাবে এক সময়, চাঁদের কারণে পৃথিবী আর চলবে না। তোমার মাথা ঠিক আছে? এরপরে রিপোর্টে কি বললো? কয় চাঁদ দূরে যাবে, তবে এটা মানুষ টের পাবে না। কতটা আস্তে আস্তে যাবে? কয় 2.5 কোটি বছর পরে 1 সেন্টিমিটার। কথা বলে 2.5 কোটি বছর, বলে কয় কোটি? 2.5 কোটি বছরে 1 সেন্টিমিটার যাবে। 1 সেন্টিমিটার মানে এগুলা বিশ্বাস করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এলাকায় একবার বাংলাদেশে, আপনাদের মনে আছে, সেপ্টেম্বরে বা কোন মাসের 18 বা 20 তারিখে কেয়ামত হয়েছে, বা মাসটা আমার মনে নাই, বলছে কেয়ামত নাকি হয়ে যাবে। তো এক বেচারা তার আলুগুলো তুলে ফেলতেছে। তার বউ বলতেছে তুমি আলু তুলে ফেলতেছো, আলু তো এখনো পাকে নাই, ঠিক মতো বড় হয় নাই। চুপ থাক, জানোস না বিজ্ঞানীরা বলছে কয়দিন পরে কেয়ামত হয়ে যাবো। তো আলু আর থাইকা লাভ কি, আগে খাইয়া যায়। কেয়ামত হয়েছে সূরা ইয়াসিন পড়বেন, বলেন কোন সূরা? অর্থ সহ পড়বেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর। আল্লাহ পাক বলছেন শুধু পৃথিবী নয়, মহাবিশ্বে যা কিছু আছে সব ঘুরতেছে। ঘুরাচ্ছেন কে? মহাবিশ্ব কত বড়, এটা মানুষের মাথা দিয়ে মাপা যাবে না। আটলান্টিক মহাসাগরকে ঝিনুক দিয়ে মাপা যায় না, এটা সম্ভব না। আর মহাবিশ্বকে মানুষের ক্ষুদ্র মাথা দিয়ে কখনো মাপা যাবে না। বাইজা 1, বাইজা 2 দুইটা যন্ত্র পৃথিবী থেকে পাঠাইছে, আপনারা জানেন, রেকর্ড দিয়া মানুষের কথাবার্তা রেকর্ড করে। এবার আরেকদিন বলবো, সময় নাই। এগুলি যাইতেই আছে। মাঝে মধ্যে উল্টা পাল্টা আওয়াজও কি এরা পাঠায়। বিজ্ঞানীরা বলেছে এই যে যাচ্ছে যাইতেই আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, শেষ নাই। এগুলা তুললেন নমরুদ্দায় বলতেছে একটা সিঁড়ি পাগলের মাথা কি চিন্তা করছেন। 2টা যান পাঠানো হয়েছে উপরের দিকে, মানে তাদের চিন্তাটা এরকম যে এই ভাইজা 2 বা 1 এরা একটা সময় যেতে যেতে কোনো না কোনো গ্রহের মধ্যে যে নামবে। তো নামার পরে তারা আমাদের ছবি টবি দেখবে, আমাদের আওয়াজ শুনবে, আমাদের ভাষা 50টার উপরে ভাষা রেকর্ড করে দিয়ে, তাইলে তারা বুঝবো আমাদের অস্তিত্ব কি এখানে আছে। তো যাইতেই আছে, প্রতি সেকেন্ডে কত হাজার মাইল বেগে এটা যাচ্ছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, শেষ নাই। তারা বলতেছে যেতে এক সময় তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হবে না। না হোক তাতে কি, সে যদি একটা সময় কোথাও না কোথায় যে নামে, তাহলে তারা জানবো আমাদের অস্তিত্ব। আল্লাহ পাক আমাদেরকে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং সব কথা বিজ্ঞানীদের বিশ্বাস করার কোনো কারণ, বিজ্ঞানীর অবদান আছে। বিজ্ঞান সৃষ্টি করতে পারে না, মনে রাখবেন। বিজ্ঞান কি করতে পারে না? বিজ্ঞান শুধুমাত্র ডিজাইন করতে পারে, কিন্তু সৃষ্টি করে কে? ডিম একটাই, এক রকমে ভাজলে হয় অমলেট, আবার মামলেট। কথা বলেন,
কিন্তু ডিম কয়টা? ডিম বানাইছে কে? চাউল একটাই, জিনিস একটাই, একটা সাদা ভাত আর একটা পোলাও ভাত। তো পোলাও ভাত আর সাদা ভাতের মধ্যে পার্থক্য করছে মানুষ। বলেন কারা? যেমন লোহা দিয়া মাইক বানাইছে, তো লোহাটা বানাইছিল কে? কথা বলেন না কে? আল্লাহ পাক। স্বর্ণ দিয়া জিনিস বানাইছে, তো জিনিসটা বানাইছে কে? মানুষ শুধু ডিজাইন করে। এই যে আপনাদের মোবাইলেও কিন্তু স্বর্ণ আছে, এটা আপনারা জানেন তো? স্বর্ণ আছে। স্বর্ণটা কে বানাইছে? আল্লাহ পাক। সুতরাং সৃষ্টি আল্লাহ করে, মানুষ শুধু এটারে কি করে? ডিজাইন করে, এদিক সেদিক করে। বিদ্যুৎ কে বানাইছে? কথা কন না কেন? মানুষ কি বিদ্যুৎ বানাইছে? না, মানুষ বিদ্যুৎটা আবিষ্কার করছে, বানাইছে আল্লাহ। পৃথিবী সৃষ্টি করে আল্লাহ সূর্য বানাইছে, আর সূর্য থেকে যেটা আসে এটা কি? বিদ্যুৎ। সোলার বিদ্যুৎ কোথা থেকে আসে? সবকিছু আল্লাহ বানায় রাখছে আগের থেকে, মানুষ শুধু এটা খুঁজে ব্যবহার করছে।